একটি গজল এই সামনে শবে বারাত আসছে। আমরা অনেকজনা মানি, অনেকজনা মানি না। এক একজনের চিন্তাধারা, এক একজনের নিয়ম আকিদা এক একজনের আলাদা আলাদা। অনেকজনা করেই মানায়, অনেকজনা মানায় না। তো যাই হোক, সেটা ব্যক্তিগত ব্যাপার। তো কবি এই শবে বারাত সম্পর্কে কি লিখছে দেখুন। খুশির বরাত মহান রাত লাইলাতুল বারাত, খুশির বরাত মহান রাত লাইলাতুল বারাত। এই রাতে মুমিন কর জেগে হর দমে ইবাদত, এই রাতে মুমিন কর জেগে হর দমে ইবাদত। খুশির বরাত মহান রাত লাইলাতুল বারাত, খুশির বরাত মহান রাত লাইলাতুল বারাত। এই রাতে মুমিন কর জেগে हर दम इबादत, এই রাতে মুমিন কর জেগে हर दम इबादत। মনের যত পাপ তুমি ঝেড়ে ফেলো আজ, খোদার জিকির চিন্তা ফিকির পড়ো নফল নামাজ। অগণিত পাপ তোমার হবে কত ক্ষমা, আমল নামায় হবে তোমার নেক আমল জমা। হাজার রাতের চেয়ে উত্তম বানালো এই রাত, হাজার রাতের চেয়ে উত্তম বানালো এই রাত। এই রাতে মুমিন কর জেগে হর দম ইবাদত, এই রাতে মুমিন কর জেগে হর দম ইবাদত। আরশ থেকে ঝরবে খোদার রহম অবিরাম, নিরাশ কেহ হবে না আজ এই রাত মূল্যবান। পাপের খাতা শূন্য হবে, পাপের খাতা শূন্য হবে, ভারী হবে নেকি। দিলের পিয়াস মিটে যাবে, থাকবে না কিছু বাকি। কত পাপী পাবে মাফি, কত পাপী পাবে মাফি, মিটবে মনের চাহাত। কত পাপী পাবে মাফি, মিটবে মনের চাহাত। এই রাতে মুমিন কর জেগে হর দম ইবাদত, এই রাতে মুমিন কর জেগে হর দম ইবাদত। শেষ কথা, কবির নাম লিখছে দেখুন। বরকতময় শ্রেষ্ঠ এ রাত ফজিলত পূর্ণ, খোদার দেনে যে কাটাবে রাত সে হবে ধন্য। দিলের ক্লান্তি ঝেড়ে ফেলে দূর করো বিদেশ, মসজিদের দিকে হও ধাবিত, হেলায় রাত করো না শেষ। মুজিবুল আলম করে যা কদর এ যে মহান রাত। মুজিবুল আলম করো এ রাত, মুজিবুল আলম করো কদর এ যে মহান রাত। এই রাতে মুমিন কর জেগে হর দম ইবাদত, এই রাতে মুমিন কর জেগে হর দম ইবাদত, এই রাতে মুমিন কর জেগে হর দম ইবাদত। আমার ইউটিউবার ভাইদের জন্য এটা শোনালাম। এখন রমজান মাস সম্পর্কে একটা আচ্ছা, তো এখন আমরা আচ্ছা ঠিক আছে। তো এখন না তুলো না ওগ হয় না তুলো না, ওগ হয় না তুলো না। জামালপুর হাট খোলা হয় না তুলো না, ওগ হয় না তুলো না, ওগ হয় না তুলো না। সুন্দর মেঘপিল করছে ঝিলমিল, সুন্দর মেঘপিল করছে ঝিলমিল, পশ্চিম পাড়া যুব কমিটির পরিচালনায়। জামালপুর হামের আজ হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘপিল করছে ঝিলমিল, সুন্দর মেঘপিল করছে ঝিলমিল, পশ্চিম পাড়া যুব কমিটির পরিচালনায়। জামালপুর হাট মেরাই হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘপিল করছে ঝিলমিল, সুন্দর মেঘপিল করছে ঝিলমিল, পশ্চিম পাড়া
ইয়ংস্টার ইয়ং যুব কমিটির পরিচালনায় জামালপুর হাট খোলার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। কমিটির যত দাদা বড়ই সিধা সাদা, কমিটির যত দাদা মনটা বড় সাদা, কমিটির যত দাদা নবীর প্রেমে ফিদা। সুন্দর মেঘপিল করছে ঝিলমিল, সুন্দর মেঘপিল করছে ঝিলমিল, পশ্চিম পাড়া যুব কমিটির পরিচালনায় জামালপুর হাট খোলার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। শেষ কথা লিখছে তো ইয়া শহীদে কারবালা, আমাদের শেষ গজল, আমাদের এই অনুষ্ঠানের শেষ গজল কবি লিখছে তো या शहीदे करबला, 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 या शहीदे करबला। आपका है लपे नाम याली 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 याली, आप सबका है ईमान याली 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 याली, आपका है लपे नाम, आप सबका है ईमान। या हुसैन इब्न अली, या हुसैन इब्न अली, आप तुम्हारे सब गुलाम। या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला करबला, या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला। सर कटाया आपने याली 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 याली, लुटाया आपने याली 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 याली, सर कटाया आपने लुटाया आपने। करबला के गोद में, करबला के गोद में खून बहाया आपने। या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला करबला, या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे कर। মুখে শোনাবো, তারপরে এই মদিনা আই লাভ ইউ মদিনাটা গিয়ে শহীদে কারবালা গিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেবে ইনশাল্লাহ। লিখছে তখন হ্যাঁ কেন মানে মানে আস্তে আস্তে বলবো? হ্যাঁ হ্যাঁ हाँ ठीक है, कोई दिक्कत नहीं, प्यार से बोलना पड़ेगा ना, थोड़ा प्यार से मोहब्बत से। माशाल्लाह कोई बात नहीं। हाँ टिंकुदा पिंकुदा पिंकुदा जिंदाबाद 200 টাকা দিয়েছে।
অনেক অনেক ধন্যবাদ পিঙ্কুদা, সবাই দেখছে। হ্যাঁ পিঙ্কুদা, এনারা বলেছে, আমি কি বলেছি আমাকে। তুমি শুকিয়ে থাকলে সেটা আর রোজা রোজা করি না আমরা, শুধু শুকিয়ে থাকি। অনেকজনা শুকিয়ে থাকি না, নামাজ পড়িনি, সারাদিন বলে রোজা করছি। আবার অনেকজনা রোজা করে কি বলুন তো, রোজা করে আবার ওই হোটেলেতে পর্দা ফেলা থাকে না রমজান মাসে, আর মনে করে পর্দাটা ফেলে রাখে হোটেল যারা দোকানদার, আর এইরকম এদিক ওদিক দেখবে, টুক করে ঠুকে এখন পর্দাটা তুলেই ঢুকে যাবে। কেন? মনে করে যে কেউ দেখা পায় না, কিন্তু আল্লাহর ক্যামেরা চারিদিকে চালু আছে, এটা কিন্তু কোনোদিন আমাদের মাথায় ঢোকে না। বলতে লোককে দেখে যদি তুমি লজ্জা করো, তা আল্লাহর কথা তো একবার ভাবতে হবে নাকি। আমরা মুসলমান, আজ আছি কাল নেই, কোন সময় মরে যাবে কেউ বলতে পারবে না। লিখছে দেখুন, তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়। তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়। রাখছি রোজা করছি না তো জবান হিফাজত, বাজারেতে গিয়ে করছি কত যে গীবত, আমি কত যে গীবত। রাখছি রোজা করছি না তো জবান হিফাজত, আমি বাজারেতে গিয়ে করি কত যে গীবত, আমি কত যে গীবত। এমন রোজা পাপের বোঝা, এমন রোজা পাপের বোঝা, এমন রোজা পাপের বোঝা কি আর নির্মূল হয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়। বলছি আমি করছি রোজা, শুনছি হারাম গান, সারা দিন নামাজেতে থাকে না যে ধ্যান, আমার থাকে না যে ধ্যান। নামাজ নেই তারাবি নেই, নামাজ নেই তারাবি নেই, তবে নামাজ নেই তারাবি নেই, তবু বলি আছি রোজায়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়। থাকলে বোকা প্যাসাই তবু রোজা হবে বরবাদ, না খেলে কি হয় গো রোজা যদি না থাকে নিয়াত, যদি না থাকে নিয়াত। বলে মুজিবুল ও গো রব্বুল, বলে মুজিবুল ও গো রব্বুল, তোমায় পেতে চাই, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়। এবার শেষ গজল, এটা আবুল কালাম কয়েকদিন আগে, এটা আবুল কালামের গজল। আই লাভ ইউ আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো, কিন্তু কেন তানারা কি বলেছিল? আদম আলাইহিস সালাম মা হাওয়া যখন একসঙ্গে হলো আরাফাতের ময়দানে, কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে, শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে, শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে, গন্ধম
লানত পড়ে, গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে গো। জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, ওই জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, দুজনকে দুই কিনারে, দুজনকে দুই কিনারে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো। এই দুনিয়া আমরা যারা মুসলমান, আমাদের প্রত্যেক মানুষের, যারা দুনিয়াতে মানুষ, হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ইসাই, প্রত্যেক মানুষের একটা করে বাপ মা আছে, জন্মদাতা। এই দুনিয়াতে যারা আবার অন্যান্য ধর্মের মানুষরা আছে, সবাইয়ের একটা করে জন্মদাতা বাপ মা। এবং আমাদের বড় হলে বিয়ের পরে একটা আব্বা মা বাড়ে, সেটা হলো শ্বশুর শাশুড়ি, আব্বাজি আম্মাজি, টোটাল 4টে করে বাপ মা। কিন্তু আমাদের প্রত্যেক মুসলমান, যারা আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমাদের প্রত্যেক মানুষের 6টা করে বাপ মা। কেন? একটা ওই নিজের জন্মদাতা বাপ মা, একটা ওই শ্বশুর শাশুড়ি, আব্বাজি আম্মাজি, মম ড্যাড। একটু আব্বাজি আম্মাজি বলবেন, তাহলে বউ খুশি হবে বড্ড। তা এই দুনিয়াতে, এবং আমাদের পিতা আদমকে পিতা বলি, মা হাওয়াকে মা বলি। কিন্তু কেন তানাদের পিতা মাতা বলি? আমাদের জন্ম দিয়েছেন, দুধ পান করিয়েছেন, লালন পালন করেছেন না, কিন্তু তানাদের পিতা মাতা বলি। কেন বলি? শেষ কথায় লিখছে দেখুন, বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম। তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম। মা বাপের স্নেহ মায়া পাইনি আদম হাওয়া, তারা খাইনি মায়ের দুধ, পাইনি বাপের ছায়া। তারা খাইনি মায়ের দুধ, পাইনি বাপের ছায়া। ছিল না বাপ মা তাদের, তাই তারা বাপ মা মোদের। আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে, আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে গো। তানবীর কালাম ওরে তোর মা বাপের কদম ধরে, অধম হো যায় পা ওরে তোর মা বাপের কদম ধরে, চুমনে তাজিম করে এ সুযোগ দিও না ছেড়ে, আদমের কদম ধরে গো। আমার ইউটিউবার ভাইদের জন্য 2টো গজল বলি, তারপর শেষ করে দেবো। আই লাভ ইউ মদিনা বলে। কেন মানে চলে গেছে? আমি জপি দো বেলা, সঙ্গে থেকো মনে রেখো ও গো আল্লাহওয়ালা। তো এমন ওলি আর কোথায় পাবো, তোমার দারের ভক্ত আমি 5 ওয়াক্ত পড়ে রব। তোমার দার সঙ্গে থেকো মনে রেখো ও গো আল্লাহওয়ালা। সব শেষে কবি মরহুম আবুল কালাম সাহেব তানার, তিনি যে লিখেছেন এই দুনিয়াতে, তিনি যখন দুনিয়া ছেড়ে চলে যায়, তানার অনেক গজল আমরা শুনেছি। ঘুমিয়ে যারে লাল আমার, কিছু নেই তোকে দেওয়ার, এবং আল আমিন নবী আমার মুক্তিদাতা সবার। ইনশাল্লাহ আপনার আলহামদুলিল্লাহ এই গজলগুলো আপনারা শুনেছেন। সেই কবি মরহুম আবুল কালাম সাহেব তানার মনের কি আশা ছিল, তিনি যখন দুনিয়া ছেড়ে চলে যায়, লিখছে দেখুন, আজ আছে মোর জিন্দেগিটা, কাল হয়তো থাকবে না। একটা ফরমাইশ শোনালাম আপনাদের সম্মুখে, এবং আরেকটা